এগুলো হয় ওটার জন্য চিকিৎসা করতে হবে। কৃমির ওষুধ যদি খাওয়ান তাহলে এই জিনিসটা হয় না। ঠিক আছে, ওষুধ দিলে নিয়ে নেন। এর কোনো ট্যাবলেট দিন। এই যে পোলট্রির ওষুধ পাওয়া পুরুলিয়ায় দেখলি এই ট্যাবলেট দিয়ে না, ট্যাবলেটটা ধান মরাই যায় মানে কি আইনি কে আইনি ও তাহলে ওটা বাদ দিবে খাওয়াই না খাওয়াই বাচ্চা লাগে উল্টো দিকে লিখছে নাকি বাচ্চা লাগে হাফ হাফ দিবে। হ্যাঁ এলেই তো হয়ে যাবে। ওই যেটা গাভিনে সেটা খাওয়াই। ছাগল কত বড় কত দিন তাহলে বাদ দিতে নিয়ে রাখো পরে খাওয়া। গাভিনটা বলুন যে যদি আগের মানে কবে কতদিন হলো গাভিন হওয়া? 5 মাস। ও তাহলে ঠিক আছে, এখন তো দিতে হবে না। বাচ্চা প্রসব করলে তখন দেবেন। ঠিক আছে। কিভাবে খাওয়াতে হবে দিদিরা, কিভাবে খাওয়াতে হবে বলে দিন ওনাদেরকে। খাবারের সাথে একটা জায়গায় ঢুকে দিন, বেঁধে দিন যে আসুন। আর কৃমির ওষুধ কবে খাইছেন? কৃমির ওষুধ তাহলে তো আপনাকে মারার দরকার। দেখুন ব্যাপারটা হলো যখন প্রেগনেন্ট হচ্ছে তখন অনেকগুলো দায়িত্ব আপনার। সঠিক সময়ে কৃমির ওষুধ তারপরে ভিটামিন এগুলো কিন্তু খাওয়াতে হবে, নাহলে কিন্তু সমস্যা মিটবে না। যেমন ধরেন যে বাচ্চা কালকে সব কিছু করে, যদি আপনি সঠিক ভিটামিন না খাওয়ান হঠাৎ করে বসে পড়বে। আর বসে যদি একবার পড়ে তখন আমরা কিন্তু হেল্প করতে পারবো না। কীরকম চেষ্টা করতে পারবো ইঞ্জেকশন দিয়ে, বাট নাও উঠতে পারবো। তখন কী হবে, একটা বাচ্চার জন্য মাথা চলবে। তাহলে সেটা কি ভালো জিনিস হলো না? আমার টাকাতে হেল্প হলো, মানে অর্থনীতিতে আমার হেল্প করতে পারলো না জিনিসটা। এই জন্য বলছি যখন সমস্যা হবে, যে প্রেগনেন্ট হয়েছে, এবার আপনার ধরুন মনে হচ্ছে যে 2 দিন বা 3 দিন বা 1 মাস পর বাচ্চা প্রসব হতে পারে, আমাদের হাসপাতালে চলে যাবে। আমরা বলে দেবো কীভাবে কী করতে হবে, কতটুকু যত্ন নিতে হবে, বাচ্চা হলে তারপরে কী করতে হবে। ঠিক আছে, আপনি ওকে বেঁধে দিন, এদিকে চলে আসুন। আপনার জন্য একটা প্রাইজ আছে, প্রাইজ। আপনার নামটা বলুন একবার। রবি মাহাতো। আসুন, আপনি এদিকে আসুন। এটার কি অবস্থা বলুন। এটা একটা ছোট জিনিস, কিছু হবে না, লিখে দিচ্ছি। এগুলো হয় ওটার জন্য চিকিৎসা করতে হবে। কৃমির ওষুধ যদি খাওয়ান তাহলে এই জিনিসটা হয় না। কি বলছি আমি, কৃমির ওষুধ সময় খাওয়াতে হবে। এবং আজকে আমরা যে জিনিসপত্র দেবো সেটাও আপনি সময় মতো খাওয়াবেন। আর যাবতীয় যখন সমস্যা হবে হাসপাতালে আসবেন। ঠিক আছে, চলো। রবি